আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন। একটা খুশির সংবাদ, আমাদের বৈশকলা এই দক্ষিণ হীরাপুর যারা দেশ বিদেশে আছেন আপনাদের জন্যে এই যে এই বাড়িটা দেখতেছেন, এটা আমাদের হুজুরের বাড়ি, হীরাপুর হুজুরের বাড়ি, আমাদের যশোর মাদ্রাসা মোহতামিম হুজুরের। তো এটা তো রাস্তা, পূর্ব পশ্চিমের রাস্তা। এই যে এই জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা এখন এটা ঈদগাহ ময়দান, এই নতুনভাবে ঈদগাহ ময়দান আর কি। আগে এখানে ঈদের নামাজ হয় নাই, নতুনভাবে কয়েকদিন আগে গ্রামবাসী বসছিল, মহল্লাবাসী বসার পরে সিদ্ধান্ত হয়েছে জায়গাটা দুইজনের, একটা হলো আমরা হুজুরের জায়গা, আর এক হলো যে এই যে জামাই এসাক আছে না, ওনাদের জায়গা। তো কথাবার্তা হয়েছে, সবাই আল্লাহর রাস্তায় এই জায়গাটা দিয়ে দিচ্ছে। তবে ওই জামাই এসাক উনি এখানে বলে খাদা ছিল, এই খাদাটা ফুরাইতে, গর্তটা ফুরাইতে প্রায় 5 লক্ষ টাকা গেছে। এটা উনি সম্মানীভাবে চাইতেছে আর কি। তো ইনশাল্লাহ এটা হয়ে যাব। আর পাশাপাশি এই যে ওইটা যে দেখতেছেন, ওই জায়গাটা কবরস্থান। তো এটা দেয়াল করতে হইব, একারে উত্তর দক্ষিণে দেয়াল করতে হইব, মেহরাব বানাইতে হইব। আবার এই সাইডটা এখানেও গেট সিস্টেম করতে হইব, মাটি ফালাইতে হইব, কিছু কাজ আছে, বুঝছেন নি আপনারা? তো মাটি ফালানো, তারপরে এদিক দিয়ে ওয়াল টানা, গেট করা, কিছু অনেক টাকার দরকার। যার কারণে আপনারা ইনশাল্লাহ আপনাদেরকে জানাই রাখলাম, সহযোগিতাটা আপনারা করছেন। এই যে হীরাপুর যে মসজিদরা, এটা যে দোতলা হয়েছে, আমি আইসেও দেখছি এটা কাজ অনেক বাকি নিচতলার। তো আস্তে আস্তে তো দোতলা হয়েছে, অজুখানা হয়েছে, গাটলা হয়েছে, টয়লেট হয়েছে, এগুলো তো হুজুরের হুজরাখানা হয়েছে, এগুলো তো আগে ছিল না। তা আপনারা তো আস্তে আস্তে এই টাকা পয়সা দিতে দিতে ইনশাল্লাহ এগুলো হয়ে গেছে। বছরে যে মাহফিল করান, ওই মাহফিলের অনেক টাকা, আশেপাশে যে মহল্লাগুলো আছে, এই মহল্লাগুলোর চাইতে বেশি টাকা আমাদের এই মহল্লা উঠে। 2.5 লাখ টাকার মতো উঠে যায়, 2,80,000 টাকার মতো উঠে যায়। তো এই ছোট্ট একটা আমরা মাহফিল করি, এটার মধ্যে এত টাকা হবে। তো দেশ বিদেশে যারা আছেন আপনারা দোয়া করবেন। আর আপনাদের সাথে যখন আমরা গ্রামবাসী মহল্লাবাসী যখন যোগাযোগ করব, বিশেষ করে হুজুরে আপনাদের সাথে হয়তো কথা বলবো মোবাইলে, তো আপনারা ইনশাল্লাহ সাড়া দিবেন, যে যা পারেন ইনশাল্লাহ দান সদকা করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, এই ঈদগাহ ময়দানটা কবুল করুক। আগামী রমজান যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে, তাইলে আগামী রমজানে আমরা ঈদের নামাজ এখানে আদায় করবো ইনশাল্লাহ। আল্লাহ যদি আকাশ ভালো রাখে, পরিস্থিতি ভালো রাখে, আমাদের কাজ যদি মোটামুটি সুন্দর হয়, ইনশাল্লাহ আমরা এটা করব। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।